হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? এই জাতীয় প্রশ্নগুলো আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? চারটে অপশন সম্পর্কে ব্যাখ্যা করা যায়। বলা হচ্ছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কিছু আছে তিনটা যারা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, তাদের ব্যাপারেও জানবো, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়েও জানবো। কি বলছে আসো দেখো, প্রথমে বলছে দেখো ক্লাস। তাহলে ক্লাস এটা হচ্ছে একটা সমষ্টি। ক্লাস অনেকগুলো শিক্ষার্থীর সমষ্টি হচ্ছে তোমার ক্লাস। অনেকগুলো শিক্ষার্থীর সমষ্টি হচ্ছে তোমার ক্লাস। দিস ইজ কালেকটিভ নাউন। ক্লাস বিলংস টু কালেকটিভ নাউন। তুমি শুধুমাত্র উত্তর করলে হবে না, বাকি তিনটে অপশন কারা কারা তাদের পরিচয় কমেন্ট বক্সে দিতে হবে। ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস আদার থ্রি অপশন, দোজ নাউন বিলংস টু হুইচ নাউন, তাদেরও তোমাকে অবশ্যই পরিচয় দিতে হবে। রাইস হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। রাইস ম্যাটেরিয়াল নাউন। টিম হচ্ছে তোমার কালেকটিভ নাউন। টিম হচ্ছে কালেকটিভ নাউন। সো ইন্টেলিজেন্স, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবা ইন্টেলিজেন্ট, এটা মনে রাখবা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট। আর ইন্টেলিজেন্স দিস ইজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে হচ্ছে বুদ্ধিমত্তা। গতকালকে বলেছিলাম, তার আগের দিন বলেছিলাম নাউনের ক্লাসে, যার বাংলা ধিন 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 তা, যার বাংলা তা, তার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধিন 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 তা, যার বাংলা তা, তার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, হুইচ ওয়ান। মনে রাখবা হুইচ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তুমি কি জানো ইন্টারগেটিভ প্রোনাউন দ্বারা বাক্য মানে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়। ইভেন আরেকটা আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা কি কখনো জানো? আজকে জয়েন করলা, জেনে গেলা, এটা কি তোমার লাভ হলো না? সিম্পল। ইন্টারগেটিভ প্রোনাউন দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। ইন্টারগেটিভ অ্যাডভার্ব দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ দ্বারাও ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। আমি যদি বলি ইন্টারগেটিভ প্রোনাউন হচ্ছে হু, এরপরে হচ্ছে হুম, এরপরে হচ্ছে হুইচ, এরপরে হচ্ছে হোয়াট। হু, হুম, হুইচ, হোয়াট। ভালো করে খেয়াল করে দেখো, হু, হুম, হুইচ, হোয়াট। এরপরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব when, এরপরে হচ্ছে how, এরপরে হচ্ছে where, এরপরে হচ্ছে কি why। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয় which, এরপরে what, এরপরে হচ্ছে whose। আমি যদি বলি whose book is it, বইটা কার? বইটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে একটি শব্দ অ্যাডজেক্টিভ। বলতেছে দেখো হুইচ, এই হুইচটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ আ ম্যাটেরিয়াল নাউন? নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন? গ্রুপ, ভালো কথা, গ্রুপ। কালেকটিভ নাউন, গ্রুপ হচ্ছে কি নাউন? 110% গ্রুপ। ইয়া, গ্রুপ কি নাউন বলো? কালেকটিভ নাউন। সিরিয়াসনেস, প্রথম ক্লাসে বললাম অ্যাডজেক্টিভ প্লাস নেস সমান সমান নাউন সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে সিরিয়াস প্লাস নেস অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। পার্টি, দল। পার্টি মানে হচ্ছে, এটা যদি দল হয় তাহলে হতে পারে কালেকটিভ নাউন। এটা যদি এই যে বার্থডে পার্টি, এই পার্টি সেই পার্টি, তাহলে হতে পারে কমন নাউন। আমার কাছে মনে হয় পার্টি কমন নাউন, দল গণা যায়। পার্টি কি কমন নাউন না কালেকটিভ নাউন বলো তো? পার্টি, প্লিজ টেল মি, দিস ইজ কমন অর কালেকটিভ? না, পার্টি অনেকগুলো সমষ্টি। প্লিজ হেল্প মি প্লিজ। 450, 500 কিন্তু এখন হয় না। ইয়েস, মিট, মাংস, খাবার। এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। খাবার হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। ইয়েস। এবার একটু বলো তো, পার্টি কোন নাউন? পার্টি belongs to, this is common noun না কালেকটিভ নাউন? সমষ্টি বোঝায়, একটা দল সমষ্টি বোঝায়। আমার ধারণা এটা হচ্ছে কি নাউন? আমার ধারণা এটা হচ্ছে তোমার মনে হয় কালেকটিভই হবে। পার্টি, ইয়েস, কমন নাউন। ইয়া,
ওকে ডান, তাহলে কমন নাউন, ভুল টুল হলে মাফ করো প্লিজ। 3 নাম্বার বলছে দেখো হোয়াট কাইন্ড, এই যে বললাম না কাইন্ড হচ্ছে নাউন, হোয়াটটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। পার্টি 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 কালেকটিভও হয় কমনও হয়, দুইভাবে হতে পারে। পলিটিক্যাল গ্রুপ হতে পারে, ঠিক আছে না, আবার বার্থডে পার্টি হতে পারে। প্রোগ্রাম বোঝালে ইয়েস, দল বোঝালে কালেকটিভ নাউন, প্রোগ্রাম হতে পারে। আমাদের আজকে 5 পার্টিস আছে, কমনও হতে পারে ইয়েস, কালেকটিভও হয়, দল বোঝালে কালেকটিভ হয়, কমনও হয় ইয়েস, দুটাই হয়, সমস্যা নাই। এরপরে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন। খুবই গুরুত্বপূর্ণ, ইজ নট। তোমরা কি দেখো না, তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, সুখের স্বপনে করুণ দহনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত না ফুল মুকুলেই ঝরে যায়। তাহলে বলছে ভালো করে, এক্সাম হলে যেন নটটা বাদ না পড়ে। এখানে ভালো করে খেয়াল করে দেখো, বলা আছে ইজ নট। খুব ভালো করে খেয়াল করে দেখো, বলা আছে ইজ নট। কি বলা আছে? ইজ নট, কালেকটিভ নয়। তাহলে এক নিচের কোনটি কালেকটিভ নয়? ওকে ডান। নেভি, গতকাল বলেছিলাম নেভি কালেকটিভ নাউন। অর্থাৎ প্রথম ক্লাসে বলছিলাম যত বাহিনী আছে, পুলিশ, আর্মি, নেভি, সকল বাহিনী হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। ইয়েস, সকল বাহিনী কোন নাউন? মাত্র 100 শেয়ার। সকল বাহিনী কালেকটিভ নাউন। এরপরে আমার কাছে মনে হচ্ছে অর্কেস্ট্রা, এটা হচ্ছে বাদ্যবাদকের দল, ওই যে বিয়েতে প্যাপু প্যাপু বাজায় না, অর্কেস্ট্রা, এটাও কালেকটিভ নাউন। পাবলিক কালেকটিভ নাউন। লাভ, লাভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে লাভের ব্যাপারে তোমাকে একটা তথ্য দিই, মনে রাখবা, সেটা হচ্ছে যে সকল ভার্ব নাউন হয়, যে সকল ভার্ব নাউন হয়, খেয়াল করে দেখো, যে সকল ভার্ব নাউন হয় এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল ভার্ব নাউন হয় এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, এবার ভালো করে মনে রাখবা, যে সকল ভার্ব নাউন হয়, উল্টা চিন্তা করবা না। যেমন ওয়াটার জন্মগতভাবে নাউন, ওয়াটার জন্মগতভাবে নাউন, আবার ওয়াটার ভার্ব হতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু যারা জন্মগতভাবে ভার্ব, তারা যদি নাউন হয় তারা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কমেন্ট বক্সে লেখো ভার্ব নাউন হলে অ্যাবস্ট্রাক্ট হয়। যেমন আমি যদি বলি আই লাভ ইউ, এটা হচ্ছে ভার্ব। ও মাই লাভ, এটা হচ্ছে নাউন। আর ভার্ব যখন নাউন হবে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আজীবন মনে রাখবা, ভার্ব যদি নাউন হয়, ইয়েস, ভার্ব যদি নাউন হয়, ভার্ব যদি নাউন হয় তাহলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কমেন্ট করো না কেরে? ভার্ব যদি নাউন হয়, 500 জন ক্লাস দেখতেছো, 300 শেয়ার হবে না? কেন হবে না? কেন দিবা না? অবশ্যই দিবা। পরিবর্তনেরই বাংলাদেশে এই সৎকার তোমরা ছড়াই দিতে চাও না? ফ্রি সেশন, ইয়েস। সেপুদা সেড ভার্ব ইজ লাভ ইজ পাওয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভার্ব যদি নাউন হয় তাহলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। উল্টা পাল্টা ভাববা না। ভার্ব যদি নাউন হয় তাহলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। 4 নম্বরে কি বলছে খেয়াল করে দেখো, সরি 5 নাম্বার। 5 নাম্বার বলছে হুইচ অফ দ্য, এই হুইচ হচ্ছে তোমার প্রোনাউন। খেয়াল করো, এই হুইচ হচ্ছে প্রোনাউন। এই হুইচ, এটা হচ্ছে প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা হচ্ছে প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। যদি এমনটা বলা হয়, হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটা পছন্দ করো? হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বই পছন্দ করো? বুকটা হচ্ছে নাউন, হুইচ হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এইটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি আমি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বোঝাতে সক্ষম হয়েছি। হুইচের পরে দেখো প্রিপোজিশন আছে, এই হুইচটা হচ্ছে প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ বুক ডু ইউ লাইক, এই হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আশা করি মাথায় ঢুকাইতে পারছি ভাই বোনেরা আমার। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কালেকটিভ নাউন। আবার হচ্ছে দেখো ইজ নট, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? ভালো কথা। ক্লাস কালেকটিভ নাউন। অডিয়েন্স, এই যে দেখো আমি হচ্ছে হোস্ট, তোমরা আমার অডিয়েন্স, অল অফ ইউ মাই অডিয়েন্স, আমি হোস্ট। এই অডিয়েন্স হচ্ছে কালেকটিভ নাউন। একটা বিশাল মানুষ আমাকে দেখতেছো, রাইট? এরপরে দেখো আছে কি বলে হচ্ছে পাবলিক, পাবলিকটা হচ্ছে কালেকটিভ নাউন। আমার কাছে মনে হচ্ছে ফিয়া, ফিয়া
রাইট? নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? অ্যান্সার হবে সি। ইয়েস, কি হবে? সি হবে। আমি অ্যাবস্ট্রাক্ট নাউন, খেয়াল করো, এই যে লং, লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লং মনে রাখবা, লং। আমি জলদি বলতে পারি লং হিস্ট্রি, লং হিস্ট্রি, খেয়াল করো, এটা দীর্ঘ ইতিহাস, লং হিস্ট্রি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তোমার লেন্থ, LENGTH, লেন্থ। লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লেন্থ, লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লেন্থ। ইয়েস, ম্যান গণনা করা যায়, ম্যান গণনা করা যায়, কমন নাউন। জুরি, জুরি পড়বে সুরি, এটা কালেকটিভ নাউন। ইয়েস, সেটা হচ্ছে তোমার হাইট, হাইট হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, হাইট, হাইট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার হাই, হাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, হাই, এন্ড হাইট হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, আল্লাহর বান্দারা, ওকে ডান। আচ্ছা, 7 নম্বরে কি বলছে খেয়াল করো, কোনটি কালেকটিভ নাউন নয়? নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পেলে কিন্তু আমার খুবই ভাল লাগে। আল্লাহর বান্দারা, এই বইটার দাম মাত্র 220 টাকা। ক্যাটেল, ক্যাটেল কালেকটিভ নাউন, শুধু কালেকটিভ না, এটা ঘাত তেরা সন্তান। ক্যাটেল প্লুরাল, ক্যাটেলের পরে আমি যদি বলি দিস, আমি যদি বলি দিস, দিস ক্যাটেল, দিস ক্যাটেল ইজ অবলিক আর, is oblique are grazing, is oblique are grazing, is grazing না are grazing? বলো তো বাচ্চারা, is হবে নাকি আর হবে? প্লিজ, আমার বইটার দাম বেশি না, মাত্র 220 টাকা। The cattle is oblique are grazing, is হবে নাকি আর হবে? আরে কালেকটিভ নাউন নয় বোকা, অডিয়েন্স অবশ্যই কালেকটিভ নাউন। রাজিয়া রহমান দোলা, জীবন জীবন এভাবে বলে না দোলা, অবশ্যই ক্যাটেল আর গ্রাজিং, গ্রাজিং মানে চষে বেড়ানো, ঘাস খেয়ে বেড়ানো, অবশ্যই আর হবে। পুলিশ, পুলিশ কালেকটিভ নাউন, পুলিশ কালেকটিভ নাউন, এটাও প্লুরাল। ক্লাসে তো আমি বলেই দিই, রাস্তাঘাটে পুলিশ দেখলে বলবা তুমি একটা প্লুরাল কালেকটিভ নাউন, মনে আছে? অডিয়েন্স, শ্রোতা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী এটাও কালেকটিভ নাউন। সিটি, এটা একমাত্র কমন নাউন। উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ভুলে গেলে হবে না বাচ্চারা, ভুলবা না, ভুলবা না। একটা মজার শব্দ মনে রাখো, কিভাবে? ভার্মিন, VERMIN, ভার্মিন। ভার্মিন মানে মনে রাখবা বিষাক্ত পোকামাকড়, বিষাক্ত পোকা, পোকামাকড়। ভার্মিনটা হচ্ছে কালেকটিভ নাউন, ভার্মিন কালেকটিভ নাউন, এটা হচ্ছে প্লুরাল। মনে রাখবা কিভাবে? দেখবা শারমিন রায় মাঝে মাঝে হয়ে ওঠে ভার্মিন। জীবনে তোমার অনেক শারমিন আছে যারা মাঝে মাঝে হয়ে ওঠে ভার্মিন। ওকে, ভার্মিন, শারমিন রায় হয়ে ওঠে তোমার জীবনে ভার্মিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? গতকালকে বলছিলাম কমন নাউন, কমন নাউন প্লাস হুড, কমন নাউন প্লাস হুড অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন দেখো, চাইল্ড কমন নাউন, হুড অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ড কমন নাউন, হুড অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ড কমন নাউন, হুড, শুধু চাইল্ড, শুধু চাইল্ড কমন নাউন। এটা উত্তর না, এটা উত্তর। বয়, বয় কমন নাউন, বয় কমন নাউন। যদি বলো বয়হুড, বয়হুড, রবিন হুড, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি কালেকটিভ নাউন। তুমি যেখানে বাস করো সেই ফ্যামিলি, ওইটা হবে ভার্মিন রে পাগলা, ভার্মিন, VERMIN, ভার্মিন। এরাই হয়ে ওঠে শারমিন, শারমিনরাই হয়ে ওঠে ভার্মিন, ভার্মিন, ভার্মিন কালেকটিভ নাউন। ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি, ইয়েস ডেফিনেটলি, আই লাভ মাই ফ্যামিলি। পুলিশ প্লুরাল, পদ্মরাগ, পুলিশ প্লুরাল, পুলিশ প্লুরাল, পুলিশ প্লুরাল। 9 নম্বরে কি বলছে দেখো, 9, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইজ নট কালেকটিভ নাউন? নয়, কালেকটিভ নাউন নয়। বলো নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? প্লিজ টেল মি, হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? রাইট, শোল মানে কিন্তু মাছের ঝাঁক। ফ্লিট, ফ্লিট মানে হচ্ছে ফ্লিট, রণ, রণ তরি বহর, রণ তরি বহর। শোল মানে মাছের ঝাঁক,
ক্রু মানে নাবিকের দল। এই তিনটাই হচ্ছে কালেকটিভ নাউন। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ইয়েস, দিস ইজ নাম্বার এ। আচ্ছা, 10 নম্বরে কি বলছে? কোনটি কালেকটিভ নাউন? ভাবো একবার, এতক্ষণ খালি নয় নয় নয়। কালেকটিভ নাউন বুকস, বুকস হচ্ছে কমন নাউন, বুকস কমন নাউন। গাল, গাল গণা যায়, কমন নাউন। ইয়া, সোলজার, সোলজার কমন নাউন। আর অনেকগুলো বইয়ের সমষ্টি, অনেকগুলো বইয়ের সমষ্টি। লাইব্রেরি, এই লাইব্রেরিটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। তাহলে এখন থেকে বই কিনতে গেলে লাইব্রেরিকে দেখলে বলবা কালেকটিভ নাউনে কিছু কমন নাউন কিনতে আসছি। লাইব্রেরি কালেকটিভ নাউন, সবাই কমেন্ট করো। অনেকগুলো বইয়ের সমষ্টি, কালেকটিভ নাউন। লাইব্রেরি কালেকটিভ নাউন। আবারও বলতেছি, লাইব্রেরি বাচ্চারা কি নাউন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরি 100% কালেকটিভ নাউন। লাইব্রেরি 100% কালেকটিভ নাউন। মোহাম্মদ গিয়াসউদ্দিন, সব নিয়ম সব জায়গায় অ্যাপ্লাই করতে চান কেন? পৃথিবীতে অস্বাভাবিক ব্যতিক্রম বলে কিছু হয় না। পৃথিবীর সমস্ত পুরুষ বিয়ে করে, অবিবাহিত চিরকুমার থাকে না। জয়নাল হাজারী অবিবাহিত ছিলেন না। ঝামেলা তো আছেই। সবকিছু একভাবে কেন ইয়া করেন? লাইব্রেরি কালেকটিভ নাউন। 11 নম্বরে কি বলছে দেখো, কোনটি কমন নাউন? আচ্ছা, মার্স, মার্স এটা কিন্তু একটা নাউন হয়। মার্স নাউন, ইভেন এটা মাসের নাম, প্রপার নাউন। খেয়াল করো, মাসের নাম, মাসের নাম। এরপরে 7 দিন, 7 দিন, 7 দিন, মাসের নাম, 7 দিন, প্রপার নাউন। আবার মার্স একটা ভার্ব। ইয়েস, মার্সন, মার্সন, দিস ইজ আ ভার্ব। এরপরে তুমি কি জানো আগস্ট, আগস্ট এটা একটা মাসের নাম, এটা প্রপার নাউন। ইউ নো আগস্ট, আগস্ট এটা একটা অ্যাডজেক্টিভ। ডু ইউ নো এটা একটা অ্যাডজেক্টিভ? ইট মিনস তাৎপর্যপূর্ণ। আগস্ট রামাদান, তাৎপর্যপূর্ণ, ভাব গাম্ভীর্যপূর্ণ, মহত্ব বা মহৎ জাতীয়। আগস্ট ইজ আ অ্যাডজেক্টিভ। ইউ ডু ইউ নো, তুমি কি জানো যে আগস্ট একটা অ্যাডজেক্টিভও হয় বাচ্চারা? আগস্ট একটা অ্যাডজেক্টিভও হয়। ইয়েস, আগস্ট একটা অ্যাডজেক্টিভ হয়। ক্লাস, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাস কালেকটিভ নাউন। জুট, জুট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওজন ধরে বিক্রি হয় জুট। তাহলে মাউথ, মুখ, মুখ, মাউথ এটা হচ্ছে মাউথ, 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 মাউথ। মাউথ মানে একটা নাউনও হয়, আবার মাউথ একটা ভার্বও হয়। এটা মাউথ একটা ভার্বও হয়, আবার নাউনও হয়। আর এটা যখন নাউন, কমন নাউন। মুখ গণা যায় না? অবশ্যই মুখ গণা যায়। ইয়েস, মাউথ ইজ এ কমন নাউন। মাউথের উচ্চারণ একটা থ, একটা দ, থ একটা দ। মাউথ, 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 মাউথ একটা নাউন আর একটা ভার্ব। ইয়েস, আসো যাই সামনে। 12 নম্বর কি বলছে দেখো, কোনটি কমন নাউন? মাশাআল্লাহ, জানুয়ারি ফেব্রুয়ারি মন চায় প্রেমে পড়ি। ওকে, এটা বাংলা সিনেমার বিখ্যাত গান। প্রপার নাউন। জুট, জুট, জুট ম্যাটেরিয়াল নাউন। জুট ম্যাটেরিয়াল নাউন। মাস, 12 মাস। আবার বলো না স্যার মাস প্রপার নাউন, না, মাসের নাম প্রপার নাউন। 12 মাস কমন নাউন। আর ক্লাস, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাস, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কমন নাউন, উত্তর হচ্ছে সি। আচ্ছা, 12 নম্বর গেল। এবার আসো 13। 13 নম্বরে কি বলছে দেখো, 13 নম্বর, কোনটি কোনটি কমন নাউন? খেয়াল করে দেখো, কোনটি কমন নাউন। এরপরে কমন নাউন জানতে চাইছে। স্টার্ভ, স্টার্ভ মানে আমার ধারণা না খেয়ে থাকা। স্টার্ভ, না খেয়ে থাকা। স্টার্ভ মানে না খেয়ে থাকা, এটা হচ্ছে মেবি ভার্ব। স্টার্ভ থেকে হয় স্টারভেশন, ক্ষুধার্ত, বঞ্চিত। স্টারভেশন, ইয়া। এরপরে কমন নাউন জানতে চাইছে, ভালো করে খেয়াল করে দেখো। পাইরেট মানে কি? জলদস্যু না? উত্তর কি এটাই না? পাইরেট, পাইরেট, পাইরেট মানে কি জলদস্যু নয় বাচ্চারা? পাইরেট মিন্স জলদস্যু। আজকে কিন্তু দেখতে দেখতে 3য় পর্ব চলতেছে। ইউ ক্যান ইমাজিন, এক সময় দেখবা 200তম পর্ব চলে আসবে। 200তম পর্ব চলে আসবে। ইয়েস, এই প্রশ্নটা একটু ভুল আছে। বলছে তোমাকে কমন নাউন, কমন নাউন। রোগারি মানে হচ্ছে দুষ্টুমি,
দুষ্টুমি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। পাইরেট মানে জলদস্যু, হিউম্যান মানে হচ্ছে মানুষ, দুটাই গণা যায়। এটা হচ্ছে তোমার কমন নাউন। উত্তর বিও হয়, সিও হয়। আচ্ছা, কোনটি বলা হচ্ছে দেখো, খেয়াল করে দেখো কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, খেয়াল করো। আচ্ছা, তাহলে সিটি, সিটিটা হচ্ছে কমন নাউন, সিটি কমন নাউন। বয়, বয়টা হচ্ছে কমন নাউন। অবেই, অবেই এটা মনে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা হিউম্যানিটি। এটা অ্যান্সার ডি নাম্বার। ওবেইটা মনে হচ্ছে ভার্ব, এটা এটা বানানটা হবে হিউম্যানিটি, হিউম্যালিটি, হিউম্যালিটি। এটা অ্যান্সার ডি নাম্বারটা হবে, ডি নাম্বারটা, ডি নাম্বারটা। হবে না রে, হবে না, হিউম্যালিটি বানানটা ভুল আছে, এইস হবে, এটা এইস, হিউম্যালিটি। আমি জানি আমার কণ্ঠ ভালো না, হ্যাঁ হিউম্যালিটি হবে এটা, কেমন? আচ্ছা, এরপরে 15 নম্বর কি বলছে খেয়াল করে দেখেন, হুইচ ওয়ান ইজ এ কমন নাউন। নিচের কোনটি আপনার কাছে জানতে চাচ্ছে কমন নাউন? সল্ট, লবণ, ওজন করা যায়, ওজন। তাহলে কি নাউন বাচ্চারা? ম্যাটেরিয়াল নাউন। আর্মি, বাবা কালেকটিভ নাউন, আর্মি কালেকটিভ নাউন। এরপরে বলছে দেখেন স্টুডেন্টশিপ, স্টুডেন্টশিপ ছাত্রত্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টুডেন্ট কমন নাউন, স্টুডেন্টশিপ, ফ্রেন্ডশিপ, ওনারশিপ, পার্টনারশিপ, যত আছে শিপ সব হবে হচ্ছে আপনার। এরপরে দেখেন আছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট এটা হচ্ছে কমন নাউন, ইনফ্যান্ট। যদি বলতাম ইনফ্যান্সি, ইনফ্যান্সি এইটা হয়তো অ্যাবস্ট্রাক্ট নাউন। জানার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চাফু দিয়ে খা। ইয়েস, ওকে বাচ্চারা আসেন। 16 নম্বরে কি বলছে খেয়াল করে দেখেন, 16 কোনটি ম্যাটেরিয়াল নাউন? ভালো করে খেয়াল করে দেখেন, হুইচ ওয়ান ম্যাটেরিয়াল নাউন। নিচের কোনটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন? রাইট, ম্যাটেরিয়াল নাউন। এরপরে বলছে দেখেন কাঠ, ও তো পেয়ে গেছি কাঠ, কাঠ ম্যাটেরিয়াল নাউন। মাউথ, মাউথ হচ্ছে কমন নাউন, মাউথ, মাউথ কমন নাউন। টিম, টিম হচ্ছে, টিম হচ্ছে কালেকটিভ নাউন, টিম, টিম কালেকটিভ নাউন। এই নাইফ, ছুরি, ছুরি গণা যায় না রে? ছুরি, 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 ছুরি কি গণা যায়? যেমন হচ্ছে নাইফ, লোহার তৈরি, হ্যাঁ ছুরি কমন নাউনই হবে রে, অবশ্যই কমন নাউন হবে। নাইফ কমন নাউন, নাইফ কমন নাউন। 17 নম্বর কি বলছে, খুব ভালো গান, বাংলা গান পারি। এখন বাংলা গান বললে কি হবে নি, দাড়ি টুপি দিয়ে আমাকে ধুয়ে দিবেন, এই ঝামেলা হলো এটা। এখন আমি পড়ানোর সময় নাইফ কমন নাউন, মামুদা নাইফ, নাইফ হচ্ছে কমন নাউন। আমি তো এটাই ভাবি নাইফ কমন নাউন, নাইফ কমন নাউন মামুদা, এটা লোহার তৈরি নাইফ। মানে ওই যে ছুরি, ছুরি কিছুদিন পরে কুরবানি দিবা না, কুরবানিতে ছুরি লাগবে না? অবশ্যই লাগবে, ঠিক আছে না? ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস, ব্রেথ, 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 ব্রেথ। 17 নম্বর যেটা বলছে খেয়াল করে দেখো, কোনটি কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ নাউন বলো তো? জুন, জুন মাসের নাম, জুন প্রপার নাউন, জুন হচ্ছে প্রপার নাউন, জুন। টিম, টিম হচ্ছে কালেকটিভ নাউন, টিম। জীবনে নাউন ভুলবা না, টিম। তুমি যদি বিগত 3টে ক্লাস দেখো আজকেরটা সহ, আল্লাহর কসম কোনো এক্সামে আর নাউন ভুল হবে না, নেভার এভার, নেভার এভার, কোনোদিন ভুল হবে না। মান্থ, মান্থ হচ্ছে কমন নাউন, মান্থ, মান্থ হচ্ছে কমন নাউন, মান্থ। ও তো উত্তর তো পেয়ে গেছি। ইনভেলপ মানে হচ্ছে খাম, ইনভেলপ মানে হচ্ছে খাম, ইনভেলপ মানে যদি খাম হয় তাহলে অবশ্যই, অবশ্যই, অবশ্যই এটা খাম, খাম কমন নাউন। অ্যান্সার বি, বাংলাদেশ। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, কোনটি কালেকটিভ নাউন? ট্রুথ, ট্রুথ, ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রুথ, ট্রুথ অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রুথ। এরপরে, এরপরে কালেকটিভ নাউন ব্যাংক, ব্যাংক, ব্যাংক হচ্ছে ব্যাংক কমন নাউন, ব্যাংক, ব্যাংক কমন নাউন। কমিটি হচ্ছে কালেকটিভ নাউন, এটা মানে পোতাশ্রয়। হারবার, হারবার, হারবার মানে পোতাশ্রয়। তাহলে আমি বলতে চাচ্ছি খেয়াল করে দেখো, হারবার, হারবারটা হচ্ছে কমন নাউন, হারবার, হারবারটা হচ্ছে তোমার কমন নাউন। ইয়েস, হারবার, হারবার হচ্ছে কমন নাউন। ওকে, কোনো সমস্যা নাই, উই ক্যান গো দ্য নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম কাকা, আমি একটু 10 মিনিট পরে ফোন দিয়ে ক্লাসে আছি কাকা। কি বলছে দেখো, নিচের কোনটি কমন নাউন? কমন নাউন শামিম, শামিম হচ্ছে প্রপার নাউন, শামিম, শামিম প্রপার নাউন। ক্লাস, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, ক্লাস, ক্লাস কালেকটিভ নাউন। টিম, টিম হচ্ছে কালেকটিভ নাউন। পিপলস, 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 পিপলস হচ্ছে, পিপলস হচ্ছে, হ্যাঁ নাইফ, নাইফস এটা হচ্ছে কমন নাউন। ইয়েস, এটা তো বলছি, নাইফ, নাইফ তো বলছি কমন নাউন। ইয়েস, এটাতে নতুন করে বলার কি আছে?
20 নম্বরে কি বলছে খেয়াল করো, 20 নম্বর, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা বলো তো, তোমরা আমাকে বলতে পারো এই অ্যাবস্ট্রাক্ট কোন পার্টস অফ স্পিচ, বলো অ্যাবস্ট্রাক্ট কোন পার্টস অফ স্পিচ, অ্যাবস্ট্রাক্ট কোন পার্টস অফ স্পিচ, এনিওয়ান ক্যান টেল মি? যদি বলতে পারো অ্যাবস্ট্রাক্ট কোন পার্টস অফ স্পিচ। অনেক কিছু তো জানো, আবার অনেক কিছু জানো না, শুধু উপর দিয়ে দৌড়াও, দৌড়ালে হবে না পাগলা। 200 শেয়ার কিন্তু এখনো হয় নাই, 400 জন ক্লাস দেখতেছে। অ্যাবস্ট্রাক্ট একটা অ্যাডজেক্টিভ, মনে রাখবা। এটা হচ্ছে নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো কিন্তু পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। ইয়েস, এটা নাউন না, অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ম্যানহুড, ম্যানহুড, ম্যানহুডটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে কমন নাউন, ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে কমন নাউন। ফ্লিট, রণতরী বহর, কালেকটিভ নাউন, ফ্লিট কালেকটিভ নাউন। আনোয়ার, আনোয়ারটা হচ্ছে প্রপার নাউন, আনোয়ার, আনোয়ারটা হচ্ছে তোমাদের প্রপার নাউন, আনোয়ার। আচ্ছা গেল। 20 নাম্বার কি বলছে, কোনটি কমন নাউন, খেয়াল করো। হুইচ ওয়ান ইজ কমন নাউন, নিচের কোনটি কমন নাউন, রাইট? তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? ট্রুথ, অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যাংক, ব্যাংক হচ্ছে কমন নাউন, উত্তর তো পেয়ে গেছি। ভিক্টোরি, ভিক্টোরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ভিক্টোরি। লেন্থ, লেন্থ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, লেন্থ। those are abstract noun। আচ্ছা থ্যাংক ইউ। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইয়েস, হৃদয় দিয়ে উত্তর করতে হবে। 22 নম্বরে আসো। 22, হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন? ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্রেন্ডশিপ অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্যাং, আমার কাছে তো মনে হচ্ছে গ্যাং এইটাই কালেকটিভ নাউন, গ্যাং দল, ডাকাতদের দল। ডাক্তার গণা যায়, কমন নাউন। অনেস্টি, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি, অনেস্টি, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, চলে গেলেই তো টিকটক দেখবা, থাকলেই তো কিছু শিখবা, তাহলে কেনই বা চলে যাও, কেনই থাকতে চাও না? হ্যাঁ, কেন চলে যাও? আচ্ছা, এরপরে কি বলছে 23 নাম্বার, খেয়াল করো। কোনটি কালেকটিভ নাউন, ভাবো কোনটি কালেকটিভ নাউন, খেয়াল করে দেখো। হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, রাইট? তাহলে বাসার, বাসার হচ্ছে প্রপার নাউন, বাসার, বাসার প্রপার নাউন। ক্লাস, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, ক্লাস, ক্লাস। আইল্যান্ড, আইল্যান্ড, আইল্যান্ড মানে, আইল্যান্ড মানে ভূমি। ইয়থ, ইয়থকে তোমরা কি বলবা, কমন বলবা? ইয়থ না অ্যাবস্ট্রাক্ট বলবা? হুইচ ওয়ান বলো? ইয়থ, ইয়থ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন? তাহলে ইয়থকে কি বলবা? ইয়থ, ইয়থ অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জেন্টলম্যান। অ্যাবস্ট্রাক্ট নাউন, থ্যাংক ইউ। 24 নাম্বার কি বলছে দেখো, কোনটি ম্যাটেরিয়াল নাউন, রাইট? তাহলে বুক হচ্ছে প্রপার নাউন, বুক, বুক হচ্ছে প্রপার নাউন। রিং, রিং কিন্তু কমন নাউন, রিং কমন নাউন। রিভার, এটাও গণা যায়, কমন নাউন। পেপার, এই পেপারটাই হচ্ছে একমাত্র ম্যাটেরিয়াল নাউন। রিং আর নেকলেস, মনে রাখবা, রিং, রিং প্লাস নেকলেস, এগুলো দুইটাই কিন্তু কমন নাউন। একটা গলার হার, একটা হচ্ছে আঙ্গুলের হার, দুইটাই বোথ আর কমন নাউন। বলো তো কারা কারা 200তম পর্ব পর্যন্ত থাকবা? প্রতিদিন 30টা প্রশ্ন, 200তম পর্ব, টোটাল 6000 প্রশ্ন গ্রামার সলভ। কারা কারা এই 200তম প্রশ্ন, 200তম পর্ব পর্যন্ত থাকবা? নেক্সট 6 মান্থ হু 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 হু, সেই চেহারাগুলো একটু ইয়েস লেখো। ইয়েস 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 ইয়েস, প্লিজ রাইট ডাউন থ্রো কমেন্ট বক্স। ইয়েস 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 ইয়েস। কোন দুইটা মাহমুদা, মাহমুদা বোন আমার, কোন দুইটা কনফিউশন লাগে বলো তো বোন আমার? হ্যাঁ, আরে পাগলা, রিং আর নেকলেস, হাতের রিং গণা যায় না? 5টা আঙ্গুলে 5টা রিং পরবা, গণা যায় না? যারা তো কবিরাজি করে দেখবা 5 আঙ্গুলে 5টা রিং থাকে, সাপের ফোসফোস কবিরাজি করে, 5 আঙ্গুলে 5টা রিং থাকে, গণা যায়। নেকলেস, গলার হার গণা যায়। এবং এগুলো তৈরি হয় সোনা দিয়ে, ডায়মন্ড দিয়ে। সোনা, গোল্ড, ডায়মন্ড ম্যাটেরিয়াল নাউন, এগুলো দিয়ে তৈরি হয় নেকলেস, রিং, কমন নাউন। কাঁচামাল ম্যাটেরিয়াল নাউন, যা তৈরি হয় কমন নাউন। এটা কেন ভুল হবে? ভুল হওয়ার কোনো সুযোগ দিবা না। ও বাবা, কি স্টাইল রে বাবা, ও মাই গড, বাংলা সিনেমার মনে নাম হচ্ছে। 25 নাম্বার বলছে হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? ভাবো তো একবার, নিচের কোনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। চিলড্রেন প্লুরাল, চিলড্রেন হচ্ছে প্লুরাল,
চিলড্রেন চাইল্ড, চাইল্ডের প্লুরাল আবার অনেকে কি লেখে জানো? চাইল্ডের প্লুরাল লেখে চাইল্ডস, না চিলড্রেন কমন নাউন, কমন কমন নাউন। অনেস্টি, হ্যাঁ অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্লক কালেকটিভ নাউন, ক্যাটেল কালেকটিভ নাউন। লাস্টের দুইটা হচ্ছে কালেকটিভ নাউন। বই তো কমন নাউন, বুক, বুক বুক হচ্ছে কমন নাউন, বুক কমন নাউন, কিন্তু অনেকগুলো বই থেকে হয় লাইব্রেরি, লাইব্রেরি লাইব্রেরি হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি কালেকটিভ নাউন। বুক কমন নাউন, লাইব্রেরি কালেকটিভ নাউন। অনেক কথা বলি তো দুই একটা ভুল হওয়া স্বাভাবিক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা প্লিজ। এরপরে 26 নম্বরে কি বলছে দেখো, হুইচ ওয়ান অ্যাবস্ট্রাক্ট নাউন? বই, নট বয়, এটা হচ্ছে বই। আই লাভ দিস বই, ও আচ্ছা বই কমন নাউন, এটা কি নাউন? কমন নাউন। চাইল্ড, চাইল্ড কি নাউন? কমন নাউন। ফ্যামিলি, ফ্যামিলি কি নাউন? কালেকটিভ নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন। তাহলে চাইল্ডহুড, চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড, ইয়েস চাইল্ডহুড কি বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে 27 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং প্রপার নাউন? তোমরাই বলো, নেমে গেছে। ঢাকা, ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, পুরো শহর ফাঁকা, নাই কোনো টাকা, আমি এখন ফাঁকা। এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। ম্যান, ম্যান হচ্ছে কমন নাউন ম্যান। গ্রুপ, গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন, গ্রুপ, গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। রান, রান, রান ভার্ব হতে পারে আবার নাউনও হতে পারে, যদি নাউন হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব নাউন হলে অ্যাবস্ট্রাক্ট নাউন, রান ভার্ব হয় নাউন হয়। আচ্ছা আমি ক্লাস শেষে তোমাদের একটা নাউনের হোমওয়ার্ক দেই, দিব? নাউনটা তো ক্ষত বিক্ষত করে শেখালাম, নাউনের হোমওয়ার্ক দিব, আইডেন্টিফাই করবা কোনটা কোন নাউন। নাউন কমন থেকে কালেকটিভ বানাবা, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বানাবা, বিভিন্ন নাউন অ্যাডজেক্টিভ থেকে নাউন বানাবা। হোমওয়ার্ক দিব, বলো তোমরা ইয়েস লেখো, 100 জন ইয়েস লিখলে হোমওয়ার্ক দিব। এরপরে বলছে দেখো, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি, দ্য জুরি ফাউন্ড, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি। এরপরে বলছে জুরি, জুরি জুরি প্রপার নাউন না, কমন নাউন না, অ্যাবস্ট্রাক্ট নাউন না, অবশ্যই কি হবে? কালেকটিভ নাউন। আচ্ছা এরপরে 29 নাম্বার, হোয়াট ক্লাস? ব্রেভারি, ইয়েস হোয়াট ক্লাস অফ নাউন? ব্রেভারি, সাহসিকতা, সাহসিকতা হচ্ছে সাহসিকতা। জুরি কালেকটিভ নাউন, ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড লাস্ট ডে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট কমন নাউন? নিচের কোনটি কমন নাউন নয়? ভালো করে খেয়াল করে দেখো, নিচের কোনটি কমন নাউন নয়? নিচের কোনটি কমন নাউন নয়? ম্যান কমন নাউন বাদ। ভিলেজ গণা যায় গ্রাম বাংলা, 68,000 গ্রাম বাংলা, 68,000 গ্রাম বাংলা, তাহলে ভিলেজ তো গণা যায়, আমাদের থানায় এতগুলো ভিলেজ আছে। দা জুরি, দা জুরি, দা জুরি, দা জুরি কালেকটিভ নাউন। কে বললো রে কমন? দা জুরি কালেকটিভ নাউন, দা থাকলেও কালেকটিভ নাউন। দা টিম কালেকটিভ নাউন, দা থাকলেও কালেকটিভ নাউন। কে উল্টা পাল্টা কমেন্ট করো ভাই? দা জুরি কালেকটিভের আগে দা বসলেও কালেকটিভই হয়, কালেকটিভের আগে দা বসলেও কালেকটিভ হয়, কালেকটিভের আগে দা বসলেও কালেকটিভ হয়, কালেকটিভের আগে দা বসলেও কালেকটিভ হয়। সো চিটাগাং প্রপার নাউন। ও এটাই তো উত্তর। রিভার কমন নাউন, সো উত্তর সি।